মর্নিং, আমি সঞ্চিতা আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ হলো শুভ বৃহস্পতিবার, পয়লা বৈশাখের পরের দিন বৃহস্পতিবার সকালবেলা একদম চলে এসেছি পুজো করতে। কারণ কি, আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজোটা করে ফেলতে পারলে ঘরের অনেকটা বড় কাজ হয়ে যাবে। তো রান্নাবান্নাও করে নিয়েছি আজকে আগে, তো রান্নাবান্নাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বৃহস্পতিবার যেহেতু অনেকটা সময় লাগে, তো আজকে অনেকটা সুবিধা হয়েছে। কারণ কি, আগের দিন যেহেতু পয়লা বৈশাখ পড়েছিল, তো পয়লা বৈশাখের দিন সব ঠাকুরকে স্নান করিয়ে তো পোশাকটা পরানোই ছিল, এটা হয়ে গেছিলো। তো এরপরে এই যে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, প্রচুর বাসন এই যে ধোয়া হয়েছে। তো এগুলোকে একদম ঠিকঠাক করে জায়গা মতন আগে সেট করে নেবো, মানে কোনটা কোন জায়গায় থাকে। যেমন প্রদীপ আছে অনেকগুলো, তো প্রদীপের এরকম সমস্ত না আলাদা আলাদা করে পার্ট করে করে খুলে নেওয়া যায়, আর খুলে মেজে নিয়ে একদম এই যে এখন কিন্তু সেট করে নিচ্ছি। এটা হচ্ছে গাছ প্রদীপ, তো খুব বেশি বড় না আমার গাছ প্রদীপটা। তো এই গাছ প্রদীপটা এই যে আগে সেট করে নিলাম, এগুলো বাদিকে রেডি করে নেবো। সমস্ত রেডি টেডি করে নিয়ে অনেকটা গুছিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে শুধু শিব ঠাকুরগুলোকে আর কি তিনজনকেই স্নান করিয়ে নিয়েছি, গোপালকেও স্নান করিয়ে নিয়েছি। দিয়ে এই যে এইভাবে অশ্বগন্ধা চন্দন দিয়ে কিন্তু একটা একটা করে বেলপাতা সব শিব ঠাকুরের মাথায় দিয়ে নেব। তো এরকম অনেকটাই গুছিয়ে নিয়েই আপনাদের সাথে শেয়ার করছি পুজোটা। কারণ বৃহস্পতিবারের পুজোটা অনেকটা সময় লাগে। তো এক সাইড করে করে ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে তারপরে কিন্তু এরকম তিনটে শিবের মাথায় অশ্বগন্ধা চন্দন দিয়ে কিন্তু বেলপাতা দিয়ে নিলাম। আগে বাবাদের মাথাটা আর কি ঠান্ডা করে নিলাম। তো তারপরে এই যে দেখো নীলকণ্ঠ ফুলগুলো এক এক করে বাবার মাথায় দিয়ে দিলাম। তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, ভীষণ ভালো লাগছে। আর মা গৌরীর উদ্দেশ্যে এরকম একটা করে জবা ফুল আমি দিয়ে দিলাম আর কি। তো এইভাবে করে করে একটা একটা করে মনে করে আস্তে ধীরে পুজোটা করতে বেশ সময় লাগে। আর আজকে এক তো বৃহস্পতিবার, একদম পুরো ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা, মেন দুয়ার ধোয়ানো সবটাই করা হয়েছে। কালকেও করা হয়েছিল একবার, প্রথম বছরকার দিন বলে। তো আজকেও করে নিয়েছি, প্লাস আজকে ছেলে স্কুল আছে। তো স্কুল আছে এই কারণ কি ওর এখনও একটা পরীক্ষা বাকি। তো সেটা স্কুল চলাকালীন আর কি, ওটা কোনো এক পিরিয়ডে হবে, হয় 5th পিরিয়ডে না 4th পিরিয়ডে, যাই হোক এরকম সময় একটা হবে, যেন ফুল স্কুল একদম 4:30 অবধি। তো একটা এখনও পরীক্ষা বাকি রয়েছে বলে ওকে স্কুলে পাঠানো হয়েছে, আজকে অবধি লাস্ট পরীক্ষা। তো ওকে স্কুলে দিয়ে আসা হয়েছে। তারপরে কিন্তু আমি আবারও মানে রান্না করে তারপরে কিন্তু পুজোয় আস্তে ধীরে ঢুকেছি। তো এদিকে যে ঘিয়ের প্রদীপ, কর্পূর, ধূপ সবটা ধরিয়ে নিয়েছি। আর আজকে না একজন গাছের আতা দিয়েছিল, সেই আতা আর কলা একজনের গাছেরই, তো সেগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে দিয়েছি। আর আতাটা ছিল বেশ মিষ্টি, তো ওটাকেই একদম দিয়েছি ঠাকুরকে। নতুন ফল, ওটা গাছের একটা ফল, ভালোই হবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এরপরে কিন্তু আমি পাঁচালিটা পরে নিচ্ছি। তো পাঁচালিটা না পরলে আমার ভালো লাগে না, আমি দিনের বেলায় চেষ্টা করি। আর চারদিক দিয়ে দেখতে পাচ্ছ যে কতটা ওখানে ওই যে ধুনো উঠছে আর কি, ধূপগুলো ধরানো। তো এইভাবে পুজো দিতে বেশ ভালো লাগছে। আর ওই জানলা দিয়ে প্রচুর আলো আসছিল, তো এখন বুঝতে পারিনি আর কি, তখন যখন ভিডিও করেছিলাম বুঝতে পারিনি। এখন দেখছি যে প্রচণ্ড আলোতে ওই জায়গাটা পুরো হেজি হয়ে গেছে আলোতে। তো ওই দিনের বেলা এতটাই রোদ্দুর থাকে ঠাকুর ঘরে, আর প্রচণ্ড গরম লাগে। তো যতটুকু টাইম পাঁচালি পড়ছিলাম পাখা বন্ধ ছিল, ধূপধুনো ধরছিল, তো ওই জন্য একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, এইভাবে পুজো না দিলে তো ভালো লাগে না। তো সম্পূর্ণটা গুছিয়ে ঠাকুরের গোপালের দোলনাটাও আজকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে কিন্তু পুরো পাঁচালি পরে একদম জোকার দিয়ে শঙ্খ বাজিয়ে তারপরে কিন্তু আমি একদম এরকমভাবে নমস্কার করে নিলাম। দিয়ে তারপর একটুখানি এই যে তখনও করেছিলাম, তখন এতটাই হেজি আসছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো ওই জন্য আর একবারও ঘিয়ের প্রদীপ দিয়ে সবাইকে একটু ভালো করে দেখিয়ে এখন কিন্তু আমি একটুখানি এতক্ষণ যেমন লক্ষ্মীর ঘট পাততে হবে, পাঁচালি পড়তে হবে, লক্ষ্মী ঠাকুরকে নিয়ে মেতেছিলাম, তো সেরকম এখন আবার একটু আলাদা করে কৃষ্ণের গান করছি আর কৃষ্ণের নাম জপ করছি।
তো সেটা আর ভিডিওতে বলা আর কি দেখানো হয়নি। তো ওইভাবে আর কি সব ঠাকুরকে একটু খুব ভালো করে আরতি করলাম। আর এই পুজোর ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে একটু যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যেমন আমার নিজেরও খুব ভালো লাগে, তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে খুব সুন্দর করে পুজোটাকে বৃহস্পতিবারের কমপ্লিট করলাম। আর বাড়ির দেখুন ছাদ টাদ সমস্ত কিন্তু আমার একদম পরিষ্কার। আর ছাদে কিছু জামা কাপড় সকালে স্নান করে যে মেলেছিলাম পুজো দিতে দিতে ব্যাস বেশ হাফ শুকিয়ে গেছে, তো ফেড হয়ে যাবে বলে ওগুলো সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি, ওখানে থাকলেই তাপে শুকিয়ে যাবে। আর এই যে নিচে এসে এই যে ঘর ঠরগুলো একদমই পরিষ্কার, সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে ঘরের কোনো কাজই আমি মানে অগোছালো করে পুজোটা করতে পারি না। ঘরের কাজগুলো সবটা নিচটা ছেড়ে শান্তি মনে যে ঘরগুলো নিচে পরিষ্কার আছে, আমার রান্না হয়ে গেছে, এরপর আমি পুজোটা খুব মন দিয়ে করতে পারবো। তাই যখনই আমরা পুজো করব একটুখানি মন দিয়ে পুজো করলে কিন্তু সেই পুজোটা বেশ ভালো হয়। তো এই যে আজকে রান্না বান্না করেছিলাম হচ্ছে আগের দিনের যে কাতলা মাছ রান্না করেছিলাম তার তেল ছিল, মাছের তেলটা বেগুন দিয়ে করেছি, পাট শাক ভাজা করেছি, আর হচ্ছে ডিমের ঝোল করেছি আজকে আর কিছু রান্না করা হয়নি। আর আগের দিনের একটুখানি টক ডাল ছিল। তো তারপরে খেয়ে উঠতে না উঠতেই এই যে একদম দুপুর, এখন বিকেল 4টে বাজে। তো এখন বেরোচ্ছি 4টের সময়। আমাদের এখানে এখন এই যে মিছিল বেরোবে আর কি, বড় একটা মিছিল বেরোবে। তো এই কারণে রেডি হয়ে সবাই এখানে অনেকে সেজেছে, আমাদেরই চেনা জানা পাড়ার সবাই ছেলে মেয়েরা। তো সেই আর কি ওদের একটুখানি ভিডিও করছিলাম। তো একটা বড় মিছিল যাবে খুব সুন্দরভাবে। আর এই যে প্রান্তিকা দেখো স্কুল ড্রেস পরে নিয়েছে, ও হচ্ছে সাইকেল চালিয়ে যাবে আর কি। তো এই যে আমরা সবাই পাড়ার লাল পাড়ে সাদা শাড়ি পরেছিলাম, তো সবাই মিলে কিন্তু এরকম এই যে মিছিলে বেরোবো। তো আমাদের এখানে আসছে আর কি চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই চন্দ্রিমা ভট্টাচার্যর সাথে করে আর কি আমরা সবাই একটুখানি মিছিলে যোগ দিয়েছি। তো সেটাই আজকে ছিল বিশেষ একটা মানে ব্যাপার। তো ওই জন্য আর খেয়ে দিয়ে রেস্ট হয়নি। তো বিকেলে এই যে আমরা সবাই মিলে বেরিয়েছি, এই যে দিদি চলেও এসছে। তো এইভাবে একটুখানি মিছিলে যোগ দিলাম। তো সব কিছুই তো করতে হয় আর কি, আমাদের সমাজে থাকতে গেলে আমাদের সব রকম আর কি ভেবে চলতে হয়। তো সেই সব দিক ভেবে আর কি আজকের দিনটা কিন্তু এইভাবেই কাটলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।